সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের জন্মদিন, যেহেতু 12ই রবিউল আউয়াল আমাদের রসুলের জন্মদিন। এই জন্য আমরা খুবই আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমরা ওনার যে মহানুভবতা, ওনার যে দর্শন, ওনার যে আচরণ, ওনার যে বিনয়ী ভাব, ওনার যে সততা, দক্ষতা, সব কিছুই আজকে আমাদের জন্য দিক নির্দেশনা হিসাবে রেখে গিয়েছেন। এই জন্য আমরা রসুলের কাছে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এই ধরনের একটা মহামানব আমাদের সারা বিশ্বের জন্য জাহানের জন্য একটা মতাদর্শ, আমাদের জন্য একটা আদর্শ হিসাবে আমাদের আল্লাহর একাত্মবাদের বাণী নিয়ে আমাদের পৃথিবীতে পদার্পণ করেছেন। সেজন্য আজকের দিনে শ্রদ্ধাভরে ওনাকে আমরা স্মরণ করি। ওনার ন্যায়পরতা, মহানুভবতা, ওনার যে বিনয়ী ভাব এবং সদাচরণ, সব কিছুই আমাদের জন্য একটা দিক নির্দেশনার শুরু কাজ করতেছে। আজকের এই দিনে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহ সাল্লামের কাছে এবং রাসূলের যে মহানুভবতা। আজকের দিনে ওনার যে দেখা গেছে 1400 বছর আগে উনি যে কাজগুলো করে গেছেন, আজকে মডার্ন সায়েন্সে আসে দেখা গেছে এগুলার বিকল্প কিছু নাই। এগুলাই আমাদের মতাদর্শ। একমাত্র পালনকারী হিসেবে আমরা ওনার এই আদর্শকে যদি ধরে রাখতে পারি, তাহলে আজকে আমাদের দেশ তথা সারা বিশ্ব এগিয়ে যাবে। এই সততা, ন্যায়পরতা, মানবতা দেখা যাচ্ছে 1400 বছর আগে উনি যখন নামাজে যেতেন, যখন এক বুড়িমা ওনার পথে কাটা বেছে কাটা দিয়ে রাখতেন। তো উনি সবসময় কাটার সরে উনি নামাজে যেতেন। এটা ফজরের নামাজের সময়। একটা সময় দেখা গেছে যে অনেক দিন পর হঠাৎ করে কাটা নাই, একদিন নাই, 2 দিন নাই, তৃতীয় দিন রাসূলুল্লাহ চিন্তা করলেন যে একদিন ভুল হতে পারে, 2 দিন ভুল হতে পারে, তৃতীয় দিন তো ভুল হতে পারে না। তখন উনি খোঁজ দিলেন ওই বুড়ি, ইহুদি বুড়ি খবর কি বলে যে ওনার বাড়িতে একটু সামনেই আপনি যাই দেখে। তো উনি গেলেন, সেখানে দেখলেন বুড়ি অসুস্থ, মানে জ্বরে কাতরাচ্ছেন। তখন উনি কী করলেন, একটা ওষুধের মানে তখনকার আমলে উনি নিরাময়ের ব্যবস্থা করলেন এবং তাকে সুস্থতার জন্য চেষ্টা করলেন। এবং বুড়ি তখন চিন্তা করলেন যে যাদের কথা ওনার পথে কাটা দিতাম, তাদের কথা তারা আসলো আমাকে দেখতে, অথচ যার জন্য কাটা দিলাম তিনিই আমাকে দেখতে আসলেন। এই যে মানবতা, ওনার যে উদারতা, সাথে সাথে বুড়ি রসুলকে বললো আমাকে কলমা পড়ান, আমি ইসলাম ধর্ম গ্রহণ। সাথে সাথে উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই যে মানবতা, উদারনীতি, এগুলো আরও অনেকগুলো এক্সাম্পল ওনার জীবনে দিয়ে শেষ করা যাবে না। সুতরাং আমরা ওনার একটা উদাহরণ দিলাম যে এইভাবে আরও এক সময় দেখা গেলো, আরেকবার এক ইহুদি যাওয়ার পথে রাত্রিবেলা, তখনকার আমার বেশি রাত হয়ে গেল, তখন বললো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাড়িতে মেহমান হিসেবে দেখতে চাই। উনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা না থাকে। রাত্রেবেলা রসুলের বাড়িতে বললেন, রসুল তাকে ভালো খাবার দাবার ব্যবস্থা করলেন। পরে রাত্রে শোয়ার জন্য নতুন একটা কম্বলও দিলেন যে এটা দিয়ে তুমি রাত্রি যাপন করো। তখন তো আমাদের শীতকাল ছিল, তখন খুবই শীত ছিল। তো ইহুদি ঘুমাইলো রাত্রে। পরে দেখা গেলো যে ইহুদি শেষ রাতের দিকে উঠা ওই কম্বলের মধ্যে পায়খানা করা নষ্ট করা উনি সে রওনা দিল। যখন অর্ধেক পথে গেলো, তখন দেখলো যে আরে আমি তো চলে আসলাম, আমার যে তরবারিটা ছিল, তরবারিটা তো আনতে পারলাম না। তখন ইহুদি চিন্তা করলো এখন তো গেলে রসুলে আমি যে কাজ করছি, অন্তপক্ষে আমার একটা হাত কেটে দেবে, একটা পা কেটে দেবে, অন্তপক্ষে কিছু না হইলো, কিছু কিলঘুষি হইলো মারবে। তখন উনি ইহুদি দুরু বক্ষে তখনকার আমলে ওই ইহুদি নাসারাদের জন্য একমাত্র তরবারি ছিল তাদের, একটা সিকিউরিটির জন্য তাদের একটা তরবারি সবসময় তারা রাখতেন। তো দুরু বক্ষে আমার ইহুদি আসলেন রসুলের কাছে যে আমার তরবারিটার জন্য। তখন রসুল বললো, আর ইহুদি তুমি মেহমান, তুমি যে গতকালকে রাত্রে ছিলে এখানে, তোমার কতই না কষ্ট হলো যে তুমি কম্বলের মধ্যে তুমি পায়খানা করলে, মানে কম্বল নষ্ট করলা। তুমি তো আমাকেও ডাকতে পারতা, আমি তোমাকে বাথরুমে নিয়ে মানে একটা ব্যবস্থা করতে পারলাম। যাই হোক, যাওয়ার সময় ভুলে এই তরবারি নিলাম না, যাও এই যে তোমার তরবারি নিয়ে যাও। ইহুদি বিস্মিত হলো, আরে আমি কার সাথে কী করলাম। সাথে সাথে ইহুদি বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়া, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করা। সাথে সাথে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই দুটা ঘটনার উদাহরণ দিলে আমাদের দৃষ্টান্তস্বরূপ যে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে তিনি সবার জন্য ছিলেন মহানুভব। এবং যে মতাদর্শ, ওনার যে দর্শন,
সব কিছুই আল্লাহর সৃষ্টির জন্য উনি সবসময় যে মেহমানদারিটা থেকে স্টার্ট করা, ওই যে বুড়িকে যে নিরাময়ের ব্যবস্থা করা, সুস্থতার জন্য কাজ করা, পরে এদের ওনার কাজে ওরা বিস্মিত হইয়া পাশাপাশি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করলো। যে ইহুদির কাজ দ্বারা নবীজির বিশ্ব আচরণ দ্বারা প্রভাবিত হয় না, বরঞ্চ নবীজির যে আচরণ করছে ওইটার দ্বারা ইহুদি এবং ওই বুড়িমা প্রভাবিত হয়েছেন, যার ফলে ওরা বিস্মিত হয়ে ওনার কাজে বিস্মিত হইয়া তারা সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এগুলো মানবতার একটা পরিচয়। সুতরাং আমরা নবীর আদর্শে আদর্শিত হব এবং আজকের দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি এবং পাশাপাশি যে ওনার যে রোজা মরকে এখন যারা জিয়ারত করতেছেন, উমরা করতেছেন, তাদের মাধ্যমে আমরা আবার নবীজির রোজা মরকে সালাম দিচ্ছি, আসসালাতু আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ। এবং সবাই যাতে আমার সুস্থ সাথে সুন্দরভাবে উমরা করে যার গন্তব্যে উপস্থিত হন তার জন্য দোয়া পাতি। এবং আজকের দিনে উনি ওনার যে সততা মানবতা বা দর্শনকে দিয়ে চিন্তা করে আমরা সবাই সমাজ জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সারা বিশ্ব ধরনের যাতে ওনার আদর্শকে ফলো করা আমরা আমাদের পরিবর্তন করতে পারি, নিজেকে পরিবর্তন করা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সমাজ, রাষ্ট্র, দেশকে, বিশ্বকে এগিয়ে নিতে পারি, সেই দোয়াই করতেছি আজকের দিনে রাব্বুল আলামিনের কাছে। পাশাপাশি আমরা রসুলের জন্য দোয়া করতেছি আল্লাহর কাছে, যে ওনার মতো আদর্শবান এবং ন্যায়পরায়ণকে ফলো করা আমাদের সমাজ, রাষ্ট্রপ্রধান থেকে স্টার্ট করা মাননীয় গণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তাদের ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারে, সে দোয়া করছি আজকের এই দিনে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার রসুলের সালাম দিয়ে শেষ করি, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।